আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সেই বিখ্যাত 7-1 ফিরিয়ে আনলো বার্সা। 7-1 গোলের জয়ের রেকর্ড বুকে বার্সেলোনার নতুন কীর্তি। ওরা চায় না আমি গোল করি, দলকে জেতালেও জোড়া গোল বাতিলে বিরক্ত রোনাল্ডো। আল নাসের জিতলো 3-1 গোলে। আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী লিসান্দ্রো মার্টিনেজের গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়। হামজার দল বদলের সময় জানালেন লেস্টার সিটি কোচ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সেই বিখ্যাত 7-1 ফিরিয়ে আনলো বার্সা। 7-1 গোলের জয়ের রেকর্ড বুকে বার্সেলোনার নতুন কীর্তি। ঘরোয়া কাপ প্রতিযোগিতা কিংবা ইউরোপিয়ান আসর বার্সেলোনার উড়ছেই, কিন্তু প্রসঙ্গটা যদি হয় লা লিগা, তবে বার্সেলোনা বড্ড অনিয়মিত। সবশেষ টানা 4 ম্যাচে জয় পাওয়া হয়নি তাদের। সেখান থেকে অবশ্য বার্সেলোনা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল দারুণভাবে। ভ্যালেন্সিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। 7-1 গোলের জয়ের রেকর্ড বুকেও নতুন কীর্তি করেছে তারা। ম্যাচের 3য় মিনিটে এগিয়ে যায় বার্সা। স্কোর ডি ইয়ং এর নামে উঠলেও মূল কাজ করে রেখেছিলেন লামিন ইয়ামাল। দুই ডিফেন্ডারের প্রতিরোধ পেরিয়ে ডি বক্সে ক্রস করেন লামিন ইয়ামাল। ডি ইয়ং বলের নিয়ন্ত্রণ নিয়ে জাল খুঁজে নেন। 5ম মিনিটে রাফিনিয়ার বুলেট গতির শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। 8ম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তোরেস। আলেহান্দ্রো বালদের ক্রসে সহজ গোল করেন তিনি। এরপর ভ্যালেন্সিয়ার কিছুটা আগ্রাসী হতে চাইলেও সেটা এক প্রকার হিতে বিপরীত হয়ে তাদের জন্য। 14তম মিনিটে 3য় গোল হজম করে বসে তারা। ইয়ামালের ব্যাকহিলি থেকে বল পেয়ে ফার্মিন লোপেজ বল বাড়ান রাফিনিয়ার দিকে। আগুয়ান গোলরক্ষক মামারদিশভিলিকে পরাস্ত করতে বেশ বেগ পেতে হয়নি বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে। 10 মিনিট পরে স্কোর লাইন 4-0 করে ফেলেন লোপেজ। পাউ কুভার্সিসের বাড়ানো বল থেকে গোল করেন তিনি। শুরুতে অফসাইডের ইশারা দেন রেফারি, পরে ভিএআর সাহায্য নিয়ে গোলের বাঁশি বাজান তিনি। মাঝে 2 সুযোগ মিসের পর প্রথমার্ধে অতিরিক্ত সময়ে 5ম গোলের দেখাও পেয়ে যায় বার্সা। রাফিনিয়া শট ক্রসবার থেকে ফেরত এলে রিবাউন্ড গোল করেন লোপেজ। 5-0 গোলে এগিয়ে যায়। বিরতিতে যায় বার্সেলোনা। বিরতির পর অনেকটা খেলার ধারার বিপরীতে 59তম মিনিটে ব্যবধান কমায় ভ্যালেন্সিয়া। দিয়েগো লোপেজের ক্রসে খুব কাছ থেকে জাল খুঁজে নেন দৌড়ো। 66তম মিনিটে ফের গোল করে বসে বার্সেলোনা। রাফিনিয়ার বদলিনামা লেভানডফস্কির এবার স্কোর শিটে 75 মিনিটে নিজের 7ম গোল পেয়ে যায় তারা। ফেরান তোরেসের শট আবার ঠেকিয়ে দিয়েছে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক, কিন্তু বিপদ কাটেনি পুরোপুরি। ফিরতি বলে বার্সেলোনা ফরওয়ার্ডের শট ঠেকাতে গিয়ে নিজের জালে পাঠিয়ে দেন সেরার তারিগা। এর মাধ্যমে হ্যান্সি ফ্লিকের কোচিংয়ে মাত্র 32 ম্যাচে গোলের সেঞ্চুরি পূর্ণ করেছে বার্সেলোনা। এর চেয়ে কম ম্যাচে দলটি 100 গোল করেছে কেবল হেলিনিও এরার কোচিংয়ে। 31 ম্যাচে বার্সা 100 গোল দিয়েছে 1959 সালে। ওরা চায় না আমি গোল করি, দলকে জেতালো জোড়া গোল বাতিলে বিরক্ত রোনালদো। আল নাসের জিতলো 3-1 গোলে। আগামী 5 ফেব্রুয়ারি 40-এ পা দেবেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এই বয়সে এসেও গোলের ফর্ম ধরে রেখেছেন তিনি। রোববার আল নাসেরের হয়ে আরো এক ম্যাচে গোল করেছেন তিনি। আল ফাতেহের বিপক্ষে তার দল জিতেছে 3-1 গোলে। তবে রোনালদোর এই ম্যাচ হ্যাটট্রিকও পেয়ে যেতে পারতেন যদি না ভিএআর বাধা হয়ে দাঁড়াতো। এই ম্যাচে রোনালদোর 2 গোল বাতিল হয়ে যায়। যদিও তার দল অনায়াস জয় তুলে নিয়েছে, তবু জোড়া গোল বাতিল হয় হতাশা ডুবে গেছেন পর্তুগিজ তারকা। রোনালদো গত রাতে আল নাসেরের 3য় গোলটি করেন, তবে তার আগে 2টো গোল বাতিল হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির বাগড়ায়। ম্যাচ শেষে এই নিয়ে উষ্মাও প্রকাশ করেছেন তিনি। ম্যাচ শেষে ক্যামেরার সামনে এসে চিৎকার করতে দেখা গেছে তাকে। ম্যাচ শেষে 39 বছর বয়সী তারকার সঙ্গে দেখা হয় তার বন্ধু ও সাংবাদিক পিয়ার্স মর্গানের। তখন পিয়ার্স তাকে বলেন, তোমার সঙ্গে তো ডাকাতি করা হয়েছে। তার জবাবে রোনালদো বলেন, আমি গোল করতে থাকি, এটা তার পছন্দ করে না। চলতি বছর অবশ্য রোনালদো আছেন দারুণ ফর্মে। 4 গোলে করেছেন 4 ম্যাচে। 1000তম ক্যারিয়ার গোলের লক্ষ্যে তিনি ছুটে যাচ্ছেন অদম্য গতিতে। তিনি ক্যারিয়ার সায়ান্নে এসে খেলছেন সৌদি প্রো লিগে। এখানে তিনি সুখে আছেন জানান রোনালদো। সম্প্রতি সৌদি প্রো লিগের অফিসিয়াল মিডিয়া চ্যানেল বলেছে, আমি সুখী, আমার পরিবারও সুখী আছে। আমরা এই সুন্দর দেশটাতে আমাদের নতুন জীবন শুরু করেছি। জীবনটা এখানে বেশ ভালো, ফুটবলও বেশ ভালো। ব্যক্তিগত ঝলক হোক বা দলগত নৈপুণ্য, আমরা কাছাকাছি আছি। আমরা এখনো উন্নতি করছি। তিনি জানিয়েছেন শিরোপা জিততে মরিয়া তিনি। তার কথা,
আল হিলাল আর আল ইত্তিহাদের মতো দলের সঙ্গে লড়াই করাটা কঠিন, তবে আমরা এখনো লড়াই করে যাচ্ছি। ফুটবলটা আসলে এমনই, আপনারা ভালো সময় আসবে, খারাপ মুহূর্ত আসবে, তবে আমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিষয়টা যেন পেশাদার হয়, ভালো করার তাড়না, ক্লাবের সম্মান করা, চুক্তিকে সম্মান করা আর বিশ্বাস করে যে পরিস্থিতি বদলে যাবে, আল নাসরকে শিরোপা জেতাতে লড়াই করা। আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী লিসান্দ্রো মার্টিনেজের গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফুলহ্যামের মাঠ থেকে কষ্টার্জিত এক জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার লিসান্দ্রো মার্টিনেজের নাটকীয় গোল ইউনাইটেডের জয় নিশ্চিত করে। ম্যাচের ৭৮তম মিনিটে মার্টিনেজের দূরপাল্লার একটি শট ফুলহ্যামের মিডফিল্ডার বাসালুকিচের গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলরক্ষক বার্ট লেনোর মাথার উপর দিয়ে জালে ঢুকে যায়। এই গোলই ম্যাচের একমাত্র ব্যবধান করে দেয়। ফুলহ্যাম ম্যাচের শেষ মুহূর্তে একাধিকবার সমতা ফেরানোর সুযোগ তৈরি করেছিল। কর্নার থেকে জোয়াকিম অ্যান্ডারসনের হেডার গোল লাইন থেকে ইউনাইটেডের একাডেমি গ্র্যাজুয়েট টবি কলিয়ার ক্লিয়ার করে দলকে রক্ষা করেন। স্টপেজ টাইমে বদলি খেলোয়াড় রদ্রিগো মুনিজের একটি সুবর্ণ সুযোগ ছিল, তবে তিনি ডি বক্সের ভেতর থেকে শটটি গোলবারের উপর দিয়ে মারেন। ইউনাইটেডের তরুণ তারকা আমাদ ডায়ালোর একটি গোলও অবশ্য অফসাইডের কারণ বাতিল হয়। কবি বেইরুর সাথে দারুণ সমন্বয় করে আমাদ বল জালে জড়িয়েছেন, তবে রিপ্লেতে দেখা যায় তিনি অফসাইড পজিশনে ছিলেন। এই জয় ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য লিগ টেবিলে কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। 23 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে তারা তালিকায় 12তম অবস্থানে। সমান ম্যাচে 33 পয়েন্ট নিয়ে 10 নম্বরে ফুলহ্যাম। বাংলাদেশ ফুটবলে এখন পর্যন্ত অভিষেক না হলেও প্রায় প্রতিদিনই গণমাধ্যমে ভাসে হামজা চৌধুরীর নাম। খুব শিগগিরই লাল সবুজের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে তার, তবে বাংলাদেশের জার্সিকে জড়ানোর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্লাব লেস্টার সিটি ছাড়ছেন তিনি। এই খবর অবশ্য পুরনো। নতুন খবর হলো হামজা লেস্টার সিটি ছেড়ে কবে যাবেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে। ইতালির জনপ্রিয় সাংবাদিক ফেব্রিজিও রোমানোর টুইটার পোস্টে উঠে এলো সেই তথ্য। স্কাই ইতালিয়ান এই সাংবাদিক জানিয়েছেন, হামজা চৌধুরীর দলবদলে প্রাথমিকভাবে হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক টুইটে রোমানো বলেছেন, চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে মৌখিকভাবে চুক্তি সম্পন্ন করে ফেলেছে দুই পক্ষ। লেস্টার সিটির কোচ রোট ভ্যান লিস্টেনরয় নিজেই জানিয়েছেন, চলতি সপ্তাহে চুক্তি সম্পন্ন করে ফেলতে পারেন তারা। সেক্ষেত্রে আগামী জুন পর্যন্ত দ্য ব্লেডসের জার্সিতে দেখা যাবে হামজাকে। হামজা চৌধুরীর দিকে অনেক দিন ধরেই নজর ছিল শেফিল্ড ইউনাইটেডের। বাংলাদেশের এই ফুটবলার সঙ্গে চুক্তি করতে বেশ মুখিয়ে ছিল গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের শিকার হওয়া দলটি। চুক্তি অনুযায়ী চলতি মৌসুমের শেষ পর্যন্ত শেফিল্ডে ধারে খেলতে যাবেন হামজা, আর বেতনাদি পরিশোধ করবেন শেফিল্ডে। রোমানোর সেই টুইট অনুযায়ী আগামী এক সপ্তাহের মাঝে চূড়ান্ত হবে দল বদল। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। সেই বিখ্যাত 7-1 ফিরিয়ে আনলো বার্সা। 7-1 গোলের জয়ের রেকর্ড বুকে বার্সেলোনার নতুন কীর্তি। ওরা চায় না আমি গোল করি, দলকে জেতালেও জোড়া গোল বাতিলে বিরক্ত রোনাল্ডো। আল নাসর জিতলো 3-1 গোলে। আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী লিসান্দ্রো মার্টিনেজের গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়। হামজার দল বদলের সময় জানালেন লেস্টার সিটির কোচ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।